মালদ্বীপের বিরুদ্ধে জিততে হলে বড় ভূমিকা পালন করতে হবে বাংলাদেশের রক্ষণকে। তবে নিয়মিত দুই ডিফেন্ডার তারিক কাজী ও বিশ্বনাথ ঘোষের অনুপস্থিতি বড় দুশ্চিন্তার কারণ বাংলাদেশের জন্য। ফিটনেস জনিত সমস্যায় দলে নেই তারিক কাজী এবং ইনজুরির জন্য ছিটকে গেছেন বিশ্বনাথ ঘোষ। জাতীয় দলে অভিষেকের পর থেকেই রক্ষণে ভরসার প্রতীক হয়ে উঠেছেন তারিক কাজী। উচ্চতায় লম্বা হওয়ার কারণে এয়ার ব্যাটেল জয় এবং সেই সাথে গ্রাউন্ড ডুয়েল, ট্যাকেল, ম্যান মার্কিং সবকিছুতেই অসাধারণ তিনি। সেট পিসে কাবরেরার বড় অস্ত্র ছিল তারিক কাজী। ফ্রি কিক ও কর্নার কিক থেকে আসা বল থেকে গোল আছে তার। সিশেলস এবং মালদ্বীপের বিরুদ্ধে গোল করেছিলেন তারেক, তাই তারিকের না থাকা বড় লস বাংলাদেশের জন্য। অন্যদিকে রাইট ব্যাক পজিশনে খেলা বিশ্বনাথ ঘোষ ডিফেন্স সামলানোর সঙ্গে আক্রমণেও ভূমিকা রাখতেন। তার অ্যাসিস্ট থেকে মালদ্বীপ ও আফগানিস্তানের বিরুদ্ধে গোল করেছিল শেখ মুরসালিন, তাই বিশ্বনাথকেও মিস করবে সমর্থকরা। তবে এখন দলে যারা আছেন তাদের ঘিরেই সাজাতে হবে মূল পরিকল্পনা। মালদ্বীপের বিরুদ্ধে রক্ষণ সামলানোর জন্য হাবিয়ার কাবরেরা দলে নিয়েছেন শাকিল আহাদ, মেহেদী হাসান, হাসান মুরাদ, তাজউদ্দিন, সাদউদ্দিন, তপু বর্মন, ইসা ফয়সাল, রহমত মিয়া, দিদারুল ইসলাম এবং শাকিল হোসেনকে। তপু বর্মনের ওপর থাকবে রক্ষণ সামলানোর মূল দায়িত্ব। সেন্টার ব্যাকে তার সঙ্গী হতে পারেন মেহেদী মিঠু অথবা শাকিল হোসেন। লেফট ব্যাকেই থাকবেন ইসা ফয়সাল, আর রাইট ব্যাক পজিশনে থাকবেন সাদউদ্দিন অথবা রহমত মিয়া। তপু বর্মনের উচ্চতা বড় অ্যাডভান্টেজ বাংলাদেশের জন্য। তারিক কাজীর মতো এয়ার ব্যাটেলে দুর্দান্ত তপু। সেট পিস ও পেনাল্টি মিলিয়ে 6টা গোল আছে তার। মালদ্বীপ, আফগানিস্তান, ভুটান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে গোল করেছিলেন তপু বর্মন। তবে তপু বর্মনের দুর্বলতা ম্যান মার্কিংয়ে। এছাড়া তার অতিমাত্রা লং বল খেলা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সমর্থকদের কাছে। বারবার লং বলে সতীর্থদের বল সাপ্লাই করতে গিয়ে বল পজিশন হারান তিনি। তাই লং বল খেলা কমিয়ে শর্ট পাস ও বল হোল্ডিংয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত তার। সেই সাথে লং বলগুলো আরও অ্যাকুরেট করার জন্য কাজ করতে হবে তাকে। সেন্টার ব্যাক পজিশনে তার পার্টনার হওয়া উচিত মেহেদী হাসান মিঠুর। ঢাকা মহামেডানের হয়ে গত মৌসুমে দারুণ খেলেছেন তিনি। উচ্চতা, ফিটনেস সব মিলিয়ে একজন আদর্শবান সিবি বলা যায় তাকে। কিন্তু কাবরেরা তাকে বেঞ্চ করে অধিকাংশ ম্যাচ খেলান শাকিলকে। আদতে যার হাইট অথবা ফিটনেস কোনোটাই আন্তর্জাতিক ফুটবলে মানানসই নয় এবং সেই সাথে শাকিলের পারফরমেন্স একেবারে জঘন্য। তাই আশা করি তপুর সঙ্গে একাদশে দেখা যাবে মেহেদী হাসান মিঠুকে। রাইট ব্যাকে সাদউদ্দিন নাকি রহমত মিয়া, কাকে খেলাবেন কাবরেরা? রহমত মিয়া একজন জাত ডিফেন্ডার, অন্যদিকে সাদউদ্দিন একজন কনভার্টেড ডিফেন্ডার, অর্থাৎ উইঙ্গার থেকে তাকে ডিফেন্ডার বানানো হয়েছে। সাদউদ্দিনের ডিফেন্সিভ ওয়ার্কে বেশ দুর্বলতা আছে। সর্বশেষ এফসি কাপে নেজমে এফসির বিরুদ্ধে আত্মঘাতী গোল করেছিলেন সাদউদ্দিন। এছাড়া তার করা ভুলে সিশেলস ও নেপালের বিরুদ্ধে পেনাল্টি কনসিড করেছিল বাংলাদেশ। তাই আপাতত রহমতকে বেটার অপশন বলা যায়। ডিফেন্স সামলানোর পাশাপাশি রহমত মিয়ার লং থ্রো বড় অস্ত্র হতে পারে বাংলাদেশের জন্য, কারণ এর আগেও আমরা লং থ্রো থেকে বাংলাদেশকে গোল পেতে দেখেছি। লেফট ব্যাকে ইসা ফয়সালের খেলা প্রায় নিশ্চিত। গত সাফ চ্যাম্পিয়নশিপ থেকেই জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে উঠেছেন তিনি। তবে ডিফেন্সিভ ওয়ার্ক ভালো হলেও আক্রমণে খুব একটা সাহায্য করতে পারেন না তিনি। ইয়াসিন আরাফাতের মতো ডিফেন্স ও অফেন্স দুই জায়গাতে পারদর্শী নন ইসা ফয়সাল। তবে ইসার ডিফেন্সিভ ওয়ার্ক বেশ ভালো এবং আশা করি মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচে ভালো করবেন তিনি। মালদ্বীপের বিরুদ্ধে ডিফেন্স লাইনে আপনি কাদের দেখতে যাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে।